কে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর? শিক্ষক থেকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত এক নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব থেকে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। আজ 20 আগস্ট 2026 জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনে 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পেয়েছেন 88 ভোট। মোট 349 ভোটারের মধ্যে ভোট পড়েছে 343টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে প্রায় 35 বছর পর রাষ্ট্রপতির পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো। সবশেষ এমন নির্বাচন হয়েছিল 1991 সালে। এরপরের নির্বাচনগুলোতে একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। কিন্তু কে এই মির্জা ফখরুল? 1948 সালের 26 ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে ছিলেন শিক্ষক। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি বিভিন্ন কলেজে শিক্ষকতা করছেন। কাজ করেছেন সরকারের পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর ও ইউনেস্কো জাতীয় কমিশনেও। তবে রাজনীতির সঙ্গে তার সম্পর্ক আরো আগে থেকেই। ছাত্র জীবনে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র নেতৃত্বে ছিলেন তিনি। 1986 সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 90-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন এবং ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসেন। সংসদ ও মন্ত্রিসভায় ফখরুল 1991 ও 1996 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। তবে 2001 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের তিনি প্রথম কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর বিএনপির রাজনীতিতে তার গুরুত্ব আরও বাড়তে থাকে। 2011 সালে বিএনপির মহাসচিবের দায়িত্ব নেন। দীর্ঘদিন ধরে দলের এই গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি বিএনপির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। বিশেষ করে দল যখন দীর্ঘ সময় বিরোধী দল ছিল, তখন সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্যের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ফখরুল। আর আজ রাজনৈতিক জীবনের একেবারে ভিন্ন এক অধ্যায়ে প্রবেশ করলেন মির্জা ফখরুল। 2026 সালে জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে এবং মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দায়িত্ব পান। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকে প্রার্থী করে। জাতীয় সংসদে ভোটের মাধ্যমে সেই প্রার্থী হয়ে গেলেন দেশের 23তম রাষ্ট্রপতি। কিভাবে হলেন রাষ্ট্রপতি? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। এবার মোট ভোটার ছিলেন 349 জন। ক্ষমতাসীন বিএনপি সংসদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনা শুরু থেকেই শক্তিশালী ছিল। শেষ পর্যন্ত ভোটের ফলে সেটি দেখা গেল। ফখরুল 255 ভোট, কর্নেল অলি আহমেদ 88 ভোট। ফলে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলেন ফখরুল ইসলাম আলমগীর। ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মির্জা ফখরুলের এই নির্বাচন শুধু একজন রাজনৈতিকের রাষ্ট্রপতি হওয়ার গল্প নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসেও গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে 2 প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হলো। 1991 সালে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস 172 ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেছিলেন। এরপর টানা কয়েকটি রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। শিক্ষক থেকে বঙ্গভবন, একসময় ঢাকা কলেজের অর্থনীতি শিক্ষক, এরপর সরকারি কর্মকর্তা, ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, কৃষি ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আর এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে তার এই যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটি এখন দেখার বিষয়। কারণ রাষ্ট্রপতি হিসাবে তার সামনে থাকবে সংবিধান রক্ষা, রাষ্ট্রের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক হিসাবে দায়িত্ব পালন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রমে ভূমিকা রাখার দায়িত্ব। আর তাই আজকের দিনটি শুধু মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসেও এটি নতুন এক অধ্যায়ের সূচনা। শিহাব হোসেন, বিজনেস বাংলাদেশ, ঢাকা।